আসসালামু আলাইকুম। ছাদ বাগানে রাসায়নিক সার ব্যবহার না করেও অনেক ফলন করানো সম্ভব। প্রতিটা গাছে ফল, ফুল এবং শাক সবজি হবে। তাই চলুন জেনে নেই কোন সারটি ব্যবহারের ফলে এইভাবে গাছ ভর্তি ফল ফুল হবে। এই উপাদানগুলো আমাদের সবারই চেনা। আমাদের বাড়িতে প্রতিদিনই কিন্তু এগুলো টুকটাক ব্যবহার হয়। তো যারা আমরা ছাদ বাগানে আছি, আমরা এই উপাদানগুলো সবজি কাটা এগুলো কখনোই ফেলে দিব না, সবগুলো জড়ো করতে থাকবো। আমি এই যে এগুলো সব জড়ো করি, জড়ো করার পর খুব ভালোভাবে ঢেকে দেই যাতে সূর্যের আলো এইখানে প্রবেশ করতে না পারে। আস্তে আস্তে এটা যখন খুব ভালোভাবে পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, তখনই কিন্তু এটা সার হয়ে বেরিয়ে আসবে। আমি সবসময় বলি বাহিরের সার না দিয়ে বাসায় সার তৈরি করে সেই সার গাছে ব্যবহার করুন। এটা স্বাস্থ্যসম্মত। আপনারা ব্যবহার করে দেখুন, ফলন আপনারা নিজ চোখেই দেখতে পাবেন। বাহিরের সারের ব্যবহারের মধ্যে সরিষার খোল এবং পটাশ সার গাছে ব্যবহার করতে পারেন। এই দুটো সার অত্যন্ত ভালো এবং তেমন বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা বাড়িতে থাকা ভাতের মাড়গুলো জমা করার চেষ্টা করবেন। প্রতি 1 সপ্তাহ পর পর ভাতের মাড়গুলো গাছে সঠিকভাবে প্রয়োগ করবেন। সঠিক প্রয়োগের অন্যতম সহজ উপায় হচ্ছে যতটুকু ভাতের মাড় ততটুকু সাদা পানি নিয়ে নেবেন, তারপর সকল গাছে দিয়ে দেবেন। আর এখানে যে জৈব সার তৈরি হবে, এই সারের মাটি অন্তত 3 মাসে একবার করে সকল গাছের থেকে মাটি সরিয়ে এই জৈব সারের মাটিগুলো গাছে দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই গাছের ভালো ফলন পাবেন, গাছের পাতাগুলো সবুজ থাকবে এবং ফুল ফল সবসময় আসবে। ছাদ কোরানো পাতাগুলো কখনো ফেলে দিবেন না এবং ছাদ কোরানো মাটিও ফেলে দিবেন না।